গিয়ে দেখি। এই যে দেখো কাঞ্চনজঙ্ঘা এসছে, এখন খুঁজতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, একটা মেগা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে হলো শনিবার। তো একটু আগে ঘুম থেকে উঠেছি, আর সকালবেলা বাবা মার সাথে কথা বললাম। ওরা জাস্ট আসাম ঢুকেছে, অলরেডি বোধহয় গুয়াহাটি ক্রস করে ফেলেছে অনেক আগে। কিছুক্ষণের মধ্যে লামডিং ঢুকবে। আর এদিকে রান্না বাড়া চলছে, দিশা রান্না করছে। বাপুর ব্রেকফাস্ট হলো, সবাই উঠছি খাই, তোমরা জানো। আর আমি এখন বেরোচ্ছি, একটু যাব মাছের অর্ডার দিতে স্বাদের জন্য 10 তারিখে। তো যেহেতু তোমাদের বলেছিলাম, আমি অর্ডার দিয়ে চলে এসেছি মাছের। 10 তারিখ আমি যাব, গিয়ে নিয়ে আসবো। আর অ্যাকচুয়ালি ওটা বটতলা নয়, মেবি গুলবাজার থেকে নিয়ে আসবো। ওখানে জানাশোনা একজন দোকান আছে, আরেকটা দোকান, তো ওখান থেকে নিয়ে আসবো। আর এখানে দেখো রান্না করা চলছে। কী রান্না হবে আজকে? আচ্ছা, আর মাছের তরকারি। হ্যাঁ, এখানে লাউ হচ্ছে, লাউ লাভের চচ্চড়ি হবে। বাবা মা যেটা ভালো হয় ওটা আজকে বানাচ্ছে দিশা, তাই তো? এরকম কিছু না, সবই ভালো। আর এখানে এইগুলো কি এটা মাছ দিও না, মটরশুঁটি দেবো, বাঁধাকপিতে। আর আমার জন্য একটু চা করে দিও একটু পরে। তো বন্ধুরা, সকাল থেকে রান্না হয়েই যাচ্ছে। এখন আরও কি বাকি আছে? আরেকটা ডালটা বাকি আছে। আর আমি এদিকে নারকেল, কালকে ডাব এনেছিলাম, তোমাদের বলা হয়নি। তো ডাবটা এখন বাবুকে দিয়েছি। এটা দিশার জন্য, দিশা খাবে। আর আমি খাবো না, আমার শরীরটা একটু খারাপ, তোমরা জানো। আবার রিপিট করতে পারে কাশিটা, তো এই জন্য খাবো না। আর আমি খাবো একটু ব্ল্যাক কফি, জল গরম করছি সাইডে, তারপর যাবো জিমে। আর আজকে 2টার দিকে বেরোবো, যেটা তোমাদের বললাম, গোলবাজার যাব, কিছু শপিং করার আছে। তো যা যা দরকার খুচরো যেই বাজারগুলো আছে ওগুলো নিয়ে আসবো কিছু। তো বন্ধুরা, এই মাত্র জাস্ট কিছু গ্রোসারি আইটেম নিয়ে এসেছি, যেটা তোমাদের বললাম আমাদের পাড়ার যে দোকান আছে, যেখান থেকে আমরা সবসময় নিই, তো ওখান থেকে নিয়ে এসেছি। দেখো এখানে অকেশনের জন্য আলু, তারপর একবার দেখিয়ে দিই তোমাদের, কিশমিশ এনেছি কারণ একটা টক হবে। বেসন এনেছি, এখানে বেসনটা আছে। এখানে এটা হলো বাদাম, নর্মাল বাদামটা। এটা একটা ডাল, অলরেডি ডাল আছে। ডাল 2 ধরনের হবে, একটা ডাল এটা দেখালাম তোমাদের। বিস্কুটগুলো আছে, বিস্কুটগুলো সন্ধ্যার জন্য। এখানে পনির এনেছি, পনির 2টা এনেছি অবশ্য। এই যে দেখো 2টা পনির। যারা নিরামিষ আছে, ননভেজ হবে, ভেজ হবে, যাদের নিরামিষ সেটা পনির। আর এগুলা বেসন আনা হয়েছে, বেসন লাগবে। এখানে পেঁয়াজ আছে, রসুন আছে। এটা একটা তেল এনেছি কাকুরদের জন্য। আর যারা পান খাবে, এটা একটা টবাকো। আর মোটামুটি একটা বাজার হয়ে গেছে, লোকাল যেগুলো দরকার ছিল। এখন একটু পর যাব 2টার দিকে, আমার একটা বন্ধুও যাবে গোলবাজার। বাকি কিছু কিছু যাগুলো বাকি আছে, শুধু একমাত্র মাছ আর ভেজিটেবলটা ছাড়া বাকি এগুলো নিয়ে আসবো গোলবাজার থেকে। আমি আর আমার একটা বন্ধু বেরোবো। গুড আফটারনুন সবাইকে। তো বন্ধুরা, একটু আগেই জাস্ট স্নান করে উঠলাম। আর খাওয়া দাওয়া, এখন খাওয়ার তেমন ইচ্ছে নেই। আর যেটা তোমাদের বলছিলাম, যাবো একটু গোলবাজার, তার সাথে কয়েকটা জায়গায় যাওয়ার আছে। তো ওটা 2:30টার দিকে বেরোবো। এখন বাজে 2:10। আমার একটা বন্ধু যাবে সাথে, তো দুজন মিলেই জানবো। আর কিছু কিছু খুচরা যে জিনিসগুলো আছে ওগুলো কেনাকাটার জন্য। আর একটা পার্সেল এসছে, দেখো ওটা অ্যাকচুয়ালি স্বাদের জন্য কিছু ডেকোরেশন কিছু অর্ডার করেছিলাম। তো ওটা স্বাদের দিনই তোমাদের দেখাবো, ইটস এ সারপ্রাইজ। তো তোমরা স্বাদের দিন দেখতে পাবে, তাই তো? হ্যাঁ, বাবা মারা প্রায় বদরপুর ক্রস করে গেছে যতটুকু দেখলাম, ওদের সাথে কথাও হলো। তো অ্যাকচুয়ালি ট্রেন অলরেডি লেট 3 ঘন্টা, মানে যেটা ভাবিনি। তো ওদের এখানে পৌঁছতে প্রায় আজকে 8:30 বাজবে। তবুও দেখি যদি তাড়াতাড়ি আসে, মনে তো হয় না ওটা 8টা 8:30ই বাজবে। তো আমি যাব ওদেরকে পিক আপ করতে। গুড আফটারনুন সবাইকে। তোমাদের বলেছিলাম আমি বেরোবো, অলরেডি ব্যাগ বেরোচ্ছি। এখন গোলবাজার যাব, গোলবাজার থেকে কিছু কেনাকাটা করার আছে, তো ওগুলো কিনে আমি চলে আসবো। গুড ইভিনিং সবাইকে। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমি বাজার করতে গিয়েছিলাম গোলবাজারে যাওয়ার আগে আরও কয়েকটা জায়গায় যাওয়ার ছিল। আর ট্রেন অলরেডি লেট হয়ে গেছে, বাবা মা আস্তে আস্তে 9টা 9:30 বাজবে। আর যেটা বলার ছিল, অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম একটা বন্ধুর সাথে,
ও আমাকে অনেক হেল্প করেছে অজয়। তো আগে ওর কিছু কাজ ছিল, ওগুলো সেরে তারপর গিয়েছিলাম গোলবাজার। আর গোলবাজার থেকে মোটামুটি বাজার কমপ্লিট হয়ে গেছে, কিছু জিনিস শুধু পেন্ডিং আছে এখন মাছগুলো। আর বাকি দেখো কি তুলেছি, দেখাচ্ছি তোমাদের। টমেটোর মুখটা খুলে লাগে। টমেটো নিয়ে এসেছি। টমেটো দিয়ে কি হবে জানি, টক হবে। টক হবে। তো টমেটো নিয়ে এসেছি। এখানে দেখো লঙ্কা, ওইখানটা রাখো, টমেটোর পাশে। অনেকগুলো লঙ্কা। আর এখানে আছে বেগুন। বেগুনের কি হবে? এটা দিয়ে দিয়েছি বেগুন। হ্যাঁ, এখানে 3 কেজির উপর আছে। কি হবে জানি বেগুনের? বেগুনি। আচ্ছা, এখানে থালা গ্লাস সবই চলে এসছে। আর এখানে দেখো এটা আছে ধনে পাতা। ধনে পাতা। হ্যাপি ধনে পাতার ডে। নাও এটা তোমার জন্য। এখানে আছে সাথে মাশরুম, এগুলা বটো। এক ডিব্বা না বলে দু ডিব্বা নিয়েছি। 2 ডিব্বা লাগবে, হ্যাঁ 2 ডিব্বাই লাগবে। অনেকেই আছে ভেজিটেরিয়ান, তো ওদের জন্য মাশরুম আর পনির। পনিরটা দেখাবো তোমাদের। এখানে অনেকগুলো শসা নিয়ে এসেছি, একদম কচি। পোস্ত এনেছি, পোস্তটা কত নিতে বসতো? পোস্তটা এনেছি টকের জন্য। আর একটা লাইটারও এনেছি, লাইটারটা খারাপ হয়ে গেছিলো আমাদের, তো এটা একটা লাইটার নিয়ে এসেছি। এখানে দেবো বাতাসা। বাতাসাটা দিয়ে পায়েস বানাবে। আর এখানে পায়েসের চাল। চালটা একটু দেখাও সবাইকে, বন্ধুরা চালটা দেখো একটু, একদম অরিজিনাল। কত কেজি হবে? এখানে 1 কেজি আছে। দেখো গন্ধটা শুকে একদম অরিজিনাল। এটা শসা আছে এখানে অনেকগুলা, স্যালাড হবে এটা দিয়ে। আর এখানে বাকি অনেক কিছু আছে, পেঁয়াজ রসুন। পোস্তটা বাতাসাটা এর মধ্যে রাখো। রসুন আদা এনেছো? হ্যাঁ আদা এনেছিলাম তো। আরে আদাটা কোথায়? মোটামুটি বাজার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু কিছু মাছের ইয়েটা বাকি সব হয়ে গেছে কমপ্লিট। আর কি বাকি আছে? হ্যাঁ জিজ্ঞেস করছি সব হয়ে গেছে? হ্যাঁ, আর কি আছে? তুমি যা লিস্ট দিয়েছিলে তা তো কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছটা বাকি। মাছটা হবে যেদিন 10 তারিখ সকালে গিয়ে নিয়ে আসবো। কালকে রাত্রিবেলা আনা যাবে না, না? ওটা সকালে ওখান থেকে ডাইরেক্ট গোলবাজার থেকে তুলবো, কেটে নিয়ে আসবো। আর টাইম লাগবে সকালবেলা কেটে নিয়ে আসতে। আমরা 6টার সময় যাবো ওখানে আড়তে, 6টা 6:30। তুমি আর কে? আমার সাথে একটা বন্ধু যাবে, অ্যাকচুয়ালি ও একটা বন্ধু অর্পণ যাবে, ওর চেনা জানা কেউ আছে, ওখান থেকে ডাইরেক্ট আড়ত থেকে নিয়ে আসবো, তো অনেকটা কমে পাওয়া যায়। আর বাকি আর বোধহয় নারিকেলটা বাকি আছে, তাই তো? নারিকেলটা আজকাল না? নারিকেলটা অ্যাকচুয়ালি পাইনি ভালো নারিকেল গোলবাজারে, তো এখানে আমি দেখছি আমাদের লোকাল যেখানে আছি, তো ওখানে যদি পাই ওখান থেকে তুলে নেব। দুটো নারিকেল তুললেই হবে, বাকি সব কমপ্লিট হয়ে গেছে। আর কিছু তেমন পেন্ডিং, মানে কোনো কিছু পেন্ডিং নেই। থালা গ্লাস সবই চলে এসছে। তো চলো এখন আপাতত টিফিনটা করে নিই। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি স্টেশনে, রেডি হচ্ছে আস্তে আস্তে, কারণ বাবা মা চলে এসছে। মোটামুটি দেখলাম আমবাসা থেকে বেরিয়ে গেছে ওদের ট্রেন, আর 1 ঘন্টাও লাগবে না, প্রায় 40 মিনিটের মধ্যে আগরতলা পৌঁছে যাবে। তো আমি হ্যাঁ দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আগরতলা স্টেশন। বাবা মা অলমোস্ট ওরা চলে এসছে, 3 নম্বর প্ল্যাটফর্মে ওরা ঢুকবে। তো গিয়ে দেখি, প্ল্যাটফর্ম তো আমি যতটুকু জানি 3 নম্বরই প্ল্যাটফর্ম, ভেতরে গিয়ে দেখি। অলরেডি একটা লোকাল ট্রেন এসছে দেখতে পাচ্ছ, এটা হলো ধর্মনগর টু আগরতলা, এই লোকাল ট্রেনটা আসে লাস্ট। আর আমার পাশে দেখতে প্রচণ্ড ক্রাউড। তো চলো ওভারব্রিজ ধরে 3 নম্বর প্ল্যাটফর্মে যাই।
দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। সামনেই জুম করে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 9:15। ওটা সময় যেটা বলেছিলাম ওটা ছিল 5:30, এখন বাজে 9:15। পৌঁছতে পৌঁছতে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, জানি কি ট্রেন, যাই না। আর স্টেশন পুরো ফাঁকা, কেউই নেই। আর এই যে ট্রেনটা, এটা সকালে বেরোবে। এটা হলো সাবরুমের জন্য। সাবরুম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। এটা যাবে সাবরুম সকালে 5:15-তে, আমি যতটুকু জানি। ফাইনালি চলে এসছে গাড়ি, ওয়েটিং। এই যে দেখো কাঞ্চনজঙ্ঘা এসছে। এখন খুঁজতে হবে মা বাবারা কোন বগিতে আছে। B5 বলেছিল, অনেক দেরি করে ফেলেছে ট্রেনটা। অলমোস্ট বোধহয় 3.5-4 ঘন্টা লেট। এই যে দেখো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস B5 কোনটা হবে বুঝতে পারছি না। তো চলো দেখি, ওদেরকে খুঁজে খুঁজে বেরিয়ে যাবো বন্ধুরা। আমরা দেখেছিল বাবা মা সবাই চলে এসছে। আর একটু আগেই ডিনার করে উঠেছি। দিশা, আমার দুনু বাবা একসাথেই খেয়ে নিয়েছে অলরেডি। আর আমি, আমার দুনু মা একসাথেই খেলাম, খেয়ে উঠলাম। আর রাত্রেবেলা রুটি খেয়েছে সবাই। আর অলরেডি এসছে, অনেক কিছু নিয়ে এসছে মা। আর একটু দেখাচ্ছি তোমাদের রান্না করে কি। হ্যাঁ, আমার মা অনেক কিছু নিয়ে এসছে কলকাতা থেকে। জানি না এগুলো কী আছে, কালকে দেখবো সকালে খুলে। বোধহয় মনে হচ্ছে ফল নিয়ে এসছে আরও, যাই হোক এগুলো জানি না। এখানে ব্রেড আছে। আর দিশা বলবে কি কি নিয়ে এসছে। আর আজকে প্রচুর খুশি আমাদের দিশা, আমি কুট্টুস বলে ফেলছিলাম। তো বলো কি কি গিফট এনেছে মা। অনেকগুলো গিফট। এটা আমার জন্য এনেছে এটা। আর বাকি আর কি কি আছে? এই তো এখানে আছে একটা এটা কি হাউস কোট, এখানে শাড়ি আনছে। আর ওটা একটা এখানে কি আছে, এটা স্বাদের জন্য, স্বাদের। মায়ের জন্য শাড়ি এনেছে, বাবার জন্য একটা শার্ট এনেছে। এই যে দেখো একটা গিফট পরে আবার পেয়েছে, ভালো করে দেখানো। ওটা দেখানো হবে তোমাদের স্বাদের দিন, তাই তো। তোরা এখন একটু শুয়ে পড়ি। আজকে সারাদিন অনেক দখল হয়েছে, তোমরা দেখেছো। তো ফাইনালি আজকে এখন শুয়ে পড়ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করছি। কালকে দেখা হবে, কালকে আরও অনেক কিছু আছে। কালকে বোনতারা চলে আসবে, দুজনেই ফোন করেছিল। তপু মেবি দুপুরবেলা আসবে, আর বর্দি আস্তে আস্তে 6টা বা 7টার দিকে আসবে। কালকে সবাই থাকবে, ঘরে পুরো হাউসফুল। একটা দারুণ ব্লগ আসতে যাচ্ছে, তোমাদের যেটা বললাম, ব্যাক টু ব্যাক। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও আগে মজাদার ব্লগ পাওয়ার জন্য। ফ্রেন্ডস, তো ব্লগটাকে কন্টিনিউ করছি। সকালে ঘুম থেকে উঠলাম, গেলাম বাজারে। আর এই মাত্র বাজার করে এসেছি। আর দেখো কি কি নিয়ে এসেছি, একটু দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো এখানে রান্না হচ্ছে। আর এখানে আছে মাছ, মাছটাকে দেখা হচ্ছে। এই যে দেখো পাবদা মাছ। দাদা বাড়ি থেকে আর এখানে কালকের জন্য লাউ চলে এসছে। তার সাথে এখানে আছে অনেকগুলো সবজি। কী কী আছে বলছি তোমাদের, যা নিয়ে এসেছি তোমাদের বলছি। এখানে আছে ফুলকপি, তারপর আছে পেঁয়াজ কলি, বেগুন, তারপর শালগম, আরও মিষ্টি কুমড়ো। তো আমি যাচ্ছি এখন জিমে। রান্না বান্না হয়ে গেছে। আজকে কি রান্না হয়েছে দেখাবো তোমাদের। অলরেডি দুনু মাই রান্না করছে, দিশাও হেল্প করছে। আর বাবুকে আমি একটু এক্সারসাইজ করিয়ে রোদে বসিয়ে রেখেছি, একটু পরে স্নান করবে, তারপর ইনসুলিন নেবে, খাবার দাবার করবে। তো চলো আমি বেরোচ্ছি, অলরেডি 11:30 বাজে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার জিম হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। সকালে ব্রেকফাস্ট শুরু করেছিলাম। আর আজকের জন্য জিম কমপ্লিট। আজকে কিছু বলবে? আর আজকে কিছু বলবে না ও। আর স্কুলে যাওনি না, আজকে তো রোববার। তো বন্ধুরা আমি চলে এসেছি ঘরে। আর তোমাদের বলেছিলাম আজকে কি কি মেনু রান্না হয়েছে একবার বলে দিচ্ছি। আর আমার দিতে করে রেখেছিল, খাবো। আর একটু ভাত খাবো সাথে। আর এটা বোধহয়
ফুল বাঁধাকপি শাক। কী কী হয়েছে আজকে? মাছের তরকারি, এটা হচ্ছে পাবদা মাছের তরকারি এনেছিলাম। নিরামিষ তরকারি একটা। আচ্ছা, তার সাথে এখানে আলু ভাজা। এই ভাজাটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, এটা হলো শাকটা যেটা আমাকে দিয়েছে, নিরামিষ, যেটা বাবার জন্য করা হয়েছে। এখন স্নানটা করে নিই। আর বিকালবেলা ওরা আসছে অলরেডি, তপুতারা আসছে তেলিয়ামুড়া থেকে, আর বর্দিতারা আস্তে আস্তে সন্ধ্যা হবে। আর একটু আগে কেকের অর্ডারও দিয়ে দিয়েছি, তোমাদের দেখাবো কালকে কিরকম কেক। তো বন্ধুরা, যেটা বলার ছিল যে, আর আমি ওর জন্যই বেরিয়েছিলাম সন্ধ্যার সময়। আসো 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 সবাই। মা কোথায়? ও চলো চলো, মাও চলে এসছে, তাই তো? এখন কি করবে? আর ঘরে কে কে আছে জানো তুমি? হ্যাঁ, অনেকে এসছে। তুমি ভালো আছো? হ্যাঁ, বাবা কবে আসবে? তো বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো শাইন এসছে, আর ভাই আসবে কালকে। দেব আস্তে আস্তে, কারণ অফিসে কালকে সকালে অফিসও আছে। যাই হোক, ও চলে আসবে সকালে। আর এখন প্রার্থনাটা করব। অলরেডি প্রায় 10 মিনিট বাকি, 10-15 মিনিট বাকি। তো প্রার্থনা করে তারপর দেখি সন্ধ্যার সময় কি হয়। তোমাদের বলেছি হাই হল্লো হবে প্রচুর। আর বর্দিও আসছে খুব তাড়াতাড়ি। এই যে দেখো, বর্দি অফিস থেকে বেরিয়ে চলে আসবে 6টা, 6:30টার দিকে। গুড ইভিনিং সবাইকে। তো বন্ধুরা, এই মাত্র জাস্ট প্রার্থনা শেষ হয়ে গেছে, আর এই যে শুরু হয়ে গেছে মোবাইল নিয়ে। হ্যাঁ, সবার সাথে কথা বলছে না, শুধু মোবাইল মোবাইল মোবাইল। তুমি মোবাইলে কি দেখছো এখন? আমার সাথে কেউ কথা না বললে আমি কেন কথা বলবো? তো তুমি তো যাওনি, প্রার্থনা তো করোনি। আর এদিকে দেখো প্রচন্ড মশা, তো ওই জন্য মশার ধূপকাঠি জ্বালানো হয়েছে। এই যে সবাইকে, তো বর্দি চলে এসছে, যেটা তোমাদের বলছিলাম। এই যে এত দেরি হলো কেন? গাড়ির জন্য। আর অ্যাকচুয়ালি অনেক কিছু রান্না করা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি একটু। আচ্ছা, এখানে এটা কিসের জন্য? তেল লাগে। আচ্ছা, এটা কি হচ্ছে? কিসের জন্য? পুলি পিঠা হবে, শুকনো পুলি। ও, কালকের জন্য। হ্যাঁ, আর এগুলো পাটিসাপটা মালপোয়া। গুড ইভিনিং সবাইকে। তো একটু আগে দেখেছিলে ঘরে বানানো হচ্ছিল পিঠা, আর সব কিছু রেডি করা হচ্ছে কালকের জন্য। আর এটা নিয়ে আমার 2 নাম্বার কফি, এই যে দেখো। আর পাশেরটা তোমরা গ্যাস করতে পারছো কে খাচ্ছে? এই যে বয়স্ক লোকটা। তোমারও কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, আমি বয়স্ক লোক। হ্যাঁ, তো তুমি বেবি? না তুমি 100 বছর বয়সের। আমার তো বয়স 100 হয়ে গেছে, প্রায় কাছাকাছি। আর তার সাথে বন্ধুরা একটা জিনিস এনজয় করছি, এই যে দেখো খেলা চলছে। তো বসে বসে ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা দেখছি, খুবই দারুণ লাগছে, ম্যাচটা খুবই ভালো হচ্ছে। এখানে সবাই ব্যস্ত, মাও ব্যস্ত। এটা কি রাত্রে রুটির জন্য? না, এটা পিঠা হচ্ছে। ও, পিঠা। ভাজা পুলি। এগুলো কি পুলি হবে? আচ্ছা। আর তুমি কিছু বলো, এত কিছু হচ্ছে। হ্যাঁ, আমি কি বলবো? তোমার কিছু কমেন্ট? শাহিদ কালকে বলছে মিমি খুব খুশি না, মা বাবা এসেছে স্বাদ হবে। আচ্ছা, আর এদিকে দেখো, যেটা তোমাদের দেখাচ্ছিলাম মালপোয়া। এই দেখো কত সুন্দর করে ফুলেছে। কেকসের মাংস, মালপোয়া হবে, হ্যাঁ তারপর পুলি পিঠা হবে, হ্যাঁ। পাটিসাপটা হবে। হুম। 3 রকম মতো দিতে হয়। আর আর লাগে ছোট্ট ক্ষীর। এই বাটিটা কি চিনি ছাড়া? আচ্ছা, আর তার সাথে হবে ক্ষীর, তাই তো? ক্ষীর হবে, পায়েস পায়েস। পায়েস এটা নিয়ম পায়েস। করতেই হয়। পায়েস হবে কালকে। আর আর কি মিষ্টি লাগবে না? 5 রকমের মিষ্টি লাগবে, 5 রকমের ফল লাগবে।
কালকে কি রান্না হবে তোমাদের একবার বলে দিচ্ছি। নিরামিষ আছে, আমিষ আছে। নিরামিষ আমিষ। নিরামিষে কি কি আছে? বেগুনি হবে, ডাল হবে, নিরামিষ আছে মাশরুম মাশরুম হবে। পনির। আচ্ছা, মাশরুম পনির। আর আমিষে দু রকমের মিষ্টি মাছ, চাটনি হবে, লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে। পায়েস হবে। যে লাউগুলো এনেছি তোমাদের সকালে দেখিয়েছিলাম, পায়ের বেগুনি, ডাল। আর দু জাতের মাছ হবে। তো ডাল হবে 2 জাতের, একটা বুটের ডাল আর একটা মুসুর ডাল। আর সকালে আমি যাব মাছ আনতে 7টার দিকে, গিয়ে মাছ নিয়ে আসবো। আসার পর ননভেজটা আগে ভেজ হবে, তারপর ননভেজ হবে। তো চলো, তোমাদের কালকের মেনু বলে দিয়েছি অলরেডি। ব্লগটা আজকের জন্য এখানেই শেষ করছি। কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে। দেন বাবা, সবাই ভালো থেকো।